তো বন্ধুরা, আজকাল হয়তো আপনারা খেয়াল করেছেন খুব কম বয়সেই অনেক পুরুষ ইরেকশন সমস্যার মুখোমুখি হচ্ছেন। আর তখনই অনেকেই ফার্মেসিতে এসে একটা কার্যকর ওষুধ খুঁজতে শুরু করে। তাই আজকের ভিডিওতে এই মডুলার ট্যাবলেট সম্পর্কে জানাবো। কিন্তু এই ওষুধটি কিভাবে খেতে হয়, কারা এটি খেতে পারবেন, আর এই ওষুধ খাওয়ার পর কি সাইড এফেক্ট হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওষুধ ভুলভাবে ব্যবহার করলে কি ধরনের সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো খুব সহজ ভাষায় জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই মডুলার ট্যাবলেটের মূল উপাদান হলো টেডেলাফিল। এটি PDE5 ইনহিবিটর গ্রুপের একটি ওষুধ। এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পুরুষের ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ যৌন মিলনের জন্য পর্যাপ্ত ইরেকশন না হওয়া বা ইরেকশন ধরে রাখতে না পারার সমস্যার চিকিৎসায়। এখন প্রশ্ন হলো, এই ওষুধটি এত কার্যকরভাবে কিভাবে কাজ করে। সহজভাবে বললে, যখন একজন ব্যক্তি যৌনভাবে উত্তেজিত হন তখন স্বাভাবিকভাবেই লিঙ্গে রক্ত প্রবাহ বাড়তে শুরু করে। কিন্তু অনেকের ক্ষেত্রে এই রক্ত প্রবাহ যথেষ্ট না থাকার কারণে ইরেকশন ঠিকমতো হয় না। টেডালাফিল রক্তনালীগুলোকে শিথিল করতে সাহায্য করে, ফলে লিঙ্গে রক্ত সহজে প্রবাহিত হতে পারে এবং ইরেকশন হওয়া সহজ হয়। তবে একটি বিষয় মনে রাখবেন, শুধু ট্যাবলেট খেলেই ইরেকশন হবে না। যৌন উত্তেজনা থাকলেই এটি কার্যকরভাবে কাজ করে। শুধু তাই নয়, আপনি জানেন কি এই ওষুধ ব্যবহার অনেক সময় প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে, যাদের বারবার প্রস্রাবের বেগ আসে বা প্রস্রাব সম্পূর্ণ পরিষ্কার না হওয়ার অনুভূতি থাকে, তাদের ক্ষেত্রেও এই ওষুধ প্রোস্টেট বা মূত্রথলির আশেপাশে পেশিগুলোকে শিথিল করে উপসর্গ কমাতেও ব্যবহার করা হয়। এবার আসি মডুলার ট্যাবলেট কিভাবে খাবেন, সে বিষয়েও কিন্তু জেনে রাখা দরকার। এই ওষুধটি কিভাবে খাবেন সেটি সম্পূর্ণ নির্ভর করে এই ওষুধটি কেন দেওয়া হয়েছে তার উপর। ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে এটি প্রয়োজন অনুযায়ী যৌন মিলনের অন্তত 30 মিনিট আগে খেতে বলা হয়। আবার কিছু রোগীর ক্ষেত্রে প্রতিদিন নির্দিষ্ট ডোজেও ব্যবহার করা হতে পারে, অথবা আপনার চিকিৎসক যেভাবে নির্দেশ দেবেন ঠিক সেইভাবেই ব্যবহার করা উচিত। এবার জেনে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। কারণ অনেকেরই প্রশ্ন থাকে, এই ওষুধ যখন এত কার্যকরভাবে কাজ করে তাহলে এর কি কোনো সাইড এফেক্ট আছে। দেখুন, এই ট্যাবলেট ব্যবহারের পর সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো মাথা ব্যথা। এছাড়া বদহজম, নাক বন্ধ লাগা, মুখ বা শরীর গরম হয়ে লাল হয়ে যাওয়া, কোমর ব্যথা, পেশিতে ব্যথা অথবা হাতে পায়ে ব্যথা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হালকা হয় এবং কিছু সময়ের মধ্যেই কমে যায়। তবে যদি বুকে তীব্র ব্যথা, হঠাৎ চোখ বা কানের সমস্যা অথবা দীর্ঘ সময় ধরে বেদনাদায়ক ইরেকশন থাকে, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। যদিও এইসব সমস্যা খুব রেয়ার হয়, তবুও এই ওষুধের ক্ষেত্রে এগুলো জেনে রাখা জরুরি। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই ওষুধ কারা খাবেন না। কারণ না জেনে ভুলভাবে খেলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। দেখুন, যারা নাইট্রেট জাতীয় ওষুধ, যেমন বুকের ব্যথার জন্য কিছু বিশেষ ওষুধ ব্যবহার করেন, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া মডুলার ট্যাবলেট খাবেন না। কারণ এতে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এছাড়া গুরুতর হার্টের রোগ অথবা কম উচ্চ রক্তচাপ অথবা সাম্প্রতিক হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে, লিভার বা গুরুতর কিডনি সমস্যা থাকলে অবশ্যই আগে চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে হবে। অবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, মডুলার 10 ট্যাবলেট সুস্থ মানুষের পারফরমেন্স বাড়ানোর জন্য ব্যবহার করা উচিত নয়। এটি একটি প্রেসক্রিপশন ওষুধ, তাই সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করাই সবচেয়ে বেশি নিরাপদ। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর এই ওষুধ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরও নির্ভরযোগ্য সহজ ভাষায় ওষুধের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।